মহতারাম হাজিরিন, আজকে যে আয়াত এবং হাদিসটা আমি পাঠ করেছি, আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল আসর 103 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা বিষয় আলোচনা করেছেন। গত 2 জুমাতে আমি অল্প অল্প এর ব্যাখ্যা আপনাদের সামনে করেছি। আজকে ইনশাআল্লাহ বাকিগুলো সবগুলোকে মিলে নিয়ে আজকে সূরা আসরের তরজমা এবং তাফসির, সূরা আসর থেকে আমাদের জীবনের শিক্ষা, এ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল আসর এমন একটি সূরা, এমন একটি মহামূল্যবান সূরা, যেই সূরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই সূরাটি যদি আল্লাহ তাআলা নাজিল করে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এমন বিষয় দিয়েছেন যেই বিষয়গুলিকে আমরা যদি ব্যাখ্যা শুরু করি, যেই বিষয়গুলি যদি বর্ণনা শুরু করা যায়, গোটা কোরআন শরীফের সারমর্ম বক্তব্য এই সূরা আসরের মধ্যে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ জীবনের মালিক, আল্লাহ মৃত্যুর মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ তাআলা মৌতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত কিছুর মালিক। যে ব্যক্তি মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি মুখে স্বীকার করে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হচ্ছেন রাসূল, যে ব্যক্তি এটা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং আমলে পরিণত করে, ঈমানের দাবি অনুযায়ী আমল করে, ওই ব্যক্তিকে বলা হয় ঈমানদার। বলি সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান যার মধ্যে রয়েছে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়, সে ব্যক্তি ভুলের মধ্যে নেই। আর ঈমানের দাবি হচ্ছে নেক আমল। ঈমান আপনার মধ্যে আছে কিনা, প্রকৃতপক্ষে আপনি ঈমানদার কিনা, এটা বোঝার জন্য, এটা নির্ণয়ের জন্য আল্লাহ তাআলা ঈমানের দাবি রেখেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যে ব্যক্তি ঈমানের দাবি করবে যে আমি ঈমানদার, তাকে নেক আমল করে দেখাতে হবে। ওয়া আমিলুস সলিহাতের ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা কর্তৃক আমাদের উপরে যতগুলো নির্দেশ আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা আল্লাহ তাআলার নির্দেশকে আদায় করা, আল্লাহ তাআলা কর্তৃক কোরআন এবং হাদিসে যতগুলি নিষেধ আল্লাহ করেছেন, প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে দূরে রাখা। এর সমস্ত আদেশের মধ্যে সব থেকে আল্লাহ তাআলার কাছে একজন বান্দার উপরে সব থেকে সেরা আদেশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ঈমানের দাবি যে ব্যক্তি করবে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখাতে হবে যে আমি খাঁটি মুমিন মুসলমান। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ ঈমান মুখে দাবি করলো, সে ব্যক্তি আদৌ ঈমানদার নয়। সম্মানিত হাজিরিন, এ কথা আমার কথা নয়, এ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই 4 গুণ যার মধ্যে নেই, সেই ব্যক্তি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি কবরে হবে ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি হাসরে হবে ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ফুলসিরাতে হবে ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি মিজানে হবে ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে পাবে না, সে ব্যক্তি তার দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত করার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই ঈমানের দাবি হচ্ছে নেক আমল। আল্লাহর মহান হুকুমে 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের হিসাব নেওয়া হবে। অপর আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন
যে ব্যক্তি তার দুনিয়ার জিন্দগিতে নামাজ ঠিক মতো পড়বে, হাসরের ময়দানে সে নামাজের হিসাবও ঠিক মতো দিতে পারবে। আর নামাজের হিসাব যে ব্যক্তি ঠিক মতো দিতে পারবে, তার বাকি আমলগুলো গ্রহণযোগ্য বলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন বলে সুবহানাল্লাহ। আর এক হাদিসে নবীজি বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে হাবিব, আমি আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে পৌঁছাই দিব বলে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ একজন মুমিনের কাছে সবথেকে বড় ইবাদত। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল, বেহাপনা, নির্লজ্জ, গুনাহের কাছ থেকে একমাত্র নামাজই মানুষকে বিরত রাখতে পারে বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন। নামাজের কার্যকারিতা ক্ষমতা হলো, নামাজের পাওয়ারফুল ক্ষমতা হলো, নামাজ যে ব্যক্তি সত্যিকার অর্থে পড়বে, ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ হবে না, ওই ব্যক্তি অন্যায় করতেই পারে না। যেমন রাত্রের বেলায় যদি আপনি লাইট জ্বালান, আলো জ্বালান, রাত্রের বেলায় আলো জ্বালালে কিন্তু আলোর পাওয়ার হচ্ছে সে অন্ধকারকে দূর করে ফেলে দিবে, দূরে ঠেলে দেবে। আর নামাজ যে ব্যক্তি পড়বে, রাত্রেবেলায় আলো জ্বালালে যেমন অন্ধকার চলে যায়, নামাজ পড়লে তার জীবন থেকে সমস্ত খারাপ কাজগুলি আস্তে আস্তে কেটে কেটে চলে যাবে বলে সুবহানাল্লাহ। সকল ভালো গুণ তার মধ্যে আসবে, সকল খারাপ গুণ তার থেকে চলে যাবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, আমাদের সমাজে তো এমনও লোক আমরা দেখতে পাই যারা নামাজও পড়ে আবার সুদও খায়, যারা নামাজও পড়ে আবার গুনাহের কাজও করে, কিন্তু কোরআনের দাবি অনুযায়ী যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি আর অন্যায় কাজ করবে না। তাহলে এই ব্যক্তির সম্পর্কে কি বলবেন? সম্মানিত হাজিরিন, এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে অথচ অন্যায় কাজ করে, তাকে বুঝে নেবে যে নামাজের প্রকৃতপক্ষে যে হক, নামাজের আরকাম আহকাম যেগুলি রয়েছে, নামাজ যেভাবে পড়ার দরকার, নামাজের বাহিরের ফরজ, ভিতরে ফরজ, নামাজের সূরা, কিরাত, রুকু, সেজদা, দোয়া, কালাম, তাসবিহ যেমন হওয়ার দরকার, নামাজের গেটআপটা যেমন হওয়ার দরকার, এইগুলো মেনটেন করে যে ব্যক্তি নামাজ পড়বে, ওই ব্যক্তির নামাজ অবশ্যই তাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। আর যে ব্যক্তির নামাজ ঠিক মতো হচ্ছে না, নামাজ ঠিক মতো না হওয়ার কারণে সে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তবে ওই ব্যক্তিকে নামাজ থেকে তোমরা বিমুখ করো না, সে নামাজ পড়তে থাকুক, এমন একটা সময় আসবে তার জীবনে আল্লাহ তাআলা তাকে সকল গুনাহ থেকে ফিরিয়ে আল্লাহ প্রিয় মানুষ তাকে বানিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আলোচনা শুনছিলাম সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় আলোচনা করেছেন। 4টা বিষয় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ভুলের মধ্যে রয়েছে। আল্লাহ নিজের সময়ের কসম খেয়ে বলেছেন যে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ভুলের মধ্যে রয়েছে। তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, তারা ভুলের মধ্যে নেই। এই 4 গুণ যার মধ্যে আছে, তারা সফল কাম, তারা খাঁটি মুমিন, তারা আমার প্রিয় বান্দা, তারাই আমার জান্নাতের মধ্যে থাকতে পারবে বলে সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর হচ্ছে ঈমান। সম্মানিত হাজিরিন, ঈমানকে আমাদের পাক্কা করে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবে, আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জান্নাতে পৌঁছাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানের বিনিময়ে জান্নাতের ওয়াদা দিয়েছেন, অন্য আমলের ব্যাপারে জান্নাতের ওয়াদা দেননি, কিন্তু ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা ঘোষণা করেছেন। ঈমান আপনাকে ঠিক রাখতে হবে, নির্ভেজাল ঈমান রাখতে হবে, যে ঈমানের মধ্যে কুফর থাকবে না, যে ঈমানের মধ্যে শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে বেদাত থাকবে না, যে ঈমানটা খাঁটি থাকবে, ওই ঈমানকে আল্লাহ কবুল করবেন বলে সুবহানাল্লাহ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে ছিল নেক কাজ। নেক কাজের মধ্যে সবথেকে দামি নেক কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রমজানের সময় রমজানের রোজা, হজ যাকাত যাদের উপর ফরজ হজ যাকাত আদায় করা, দান সদকা করা, সুন্নতি লেবাস অনুযায়ী জীবন
জীবনকে পরিচালনা করা, মুখে দাড়ি রাখা, মাথায় টুপি রাখা, গায়ে পাঞ্জাবি রাখা, স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, পরিবারকে পর্দাবশিতার মধ্যে রাখা, এগুলো হচ্ছে নেক আমলের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। খাঁটি মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা একে অপরকে সত্যের পথে আহ্বান করবে, হকের পথে আহ্বান করবে, হকের দিকে তারা ডাকবে। এটা হচ্ছে খাঁটি মুমিনের 3 নম্বর আলামত। হক মানে ইসলাম, হকের দিকে, ইসলামের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির থেকে উত্তম ভালো কথা আর কারো হতেই পারে না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ দ্বীনের দিকে ডাকে। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলি কথা বলেন, আপনার সকল কথার মধ্যে যদি কোনো কথা হয়ে থাকে সেটা আপনি একজনকে আল্লাহ তাআলার দিকে ডাকতেছেন, আল্লাহর দ্বীনের দিকে ডাকতেছেন, নামাজের দিকে ডাকতেছেন, সুন্নতের দিকে ডাকতেছেন, পরকালের দিকে ডাকতেছেন, অন্যায় পথ ছেড়ে দেওয়ার দিকে ডাকতেছেন, ন্যায়ের পথে ডাকতেছেন। এরকম ডাকাডাকি যদি আপনার জবানের মধ্যে একটি কথা হয়ে থাকে, সারা দিনের কথার মধ্যে সেই কথাটি আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি কথা, সেরা কথা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তি খাঁটি ইমানদার হবে তার 3 নম্বর বৈশিষ্ট্য হবে সে ব্যক্তি নিজে তো নেক আমল করবে, নিজের ইমানটাকে ঠিক রাখবে, নিজে নেক আমল করবে এবং সে তার চারিপাশে যেই সমস্ত মানুষগুলি রয়েছে, আত্মীয় স্বজন, নিজের পরিবার, নিজের স্ত্রী, নিজের পিতা মাতা, নিজের সন্তান, নিজের ভাই বোন এবং বাড়ির আশেপাশের আত্মীয় স্বজন, আপনজন যারা রয়েছে তাদেরকেও দ্বীনের দিকে সে আহ্বান করবে, ডাকবে। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিনের কিন্তু দায়িত্ব। আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী পড়ছে না, আপনি নামাজ পড়ছেন, আপনার মেয়েটা পড়ছে না, ছেলেটা পড়ছে না, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এই জিম্মাদারি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার পরিবারকে নামাজের দিকে আহ্বান করা এটা আপনার দায়িত্ব। এখন মনে করেন যে আপনি ডেকেছেন, আপনার সন্তানকে বারবার দাওয়াত দিচ্ছেন, আপনার বৌমাকে দাওয়াত দিচ্ছেন, আপনার ভাইকে দাওয়াত দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু তারা নামাজে আসতেছে না, তাদের ভিতরে দ্বীন আল্লাহ কবুল করছে না, তাদের হেদায়েত হচ্ছে না। আপনি দায়মুক্ত হয়ে যাবেন, কিন্তু তারা নামাজ না পড়ার কারণে তারা গুনাহগার হবে। আর যদি আপনি একদমই না ডাকেন তাহলে আপনি নামাজ পড়ার পরও আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য এটা মহৎ বড় জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আরও পরিষ্কার করে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। তোমরা মানুষকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে একে অপরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপরে তোমরা ঈমান আনবে, ভরসা রাখবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারির মধ্যে নিজের ঈমানকে ঠিক রাখা, নিজে নেক আমল করা, 3 নম্বর হচ্ছে অপরকে দ্বীনের পথে আহ্বান করা। এই গুণ আমাদের সকলের মধ্যে থাকতে হবে। এটাকে আরেক হাদিসের পরিভাষায় বলা হয় ঈমান মাপার হাদিস। আপনার মধ্যে কতটুকু ঈমান আছে, কতটুকু আমল আছে, কোন লেভেলের আপনি ঈমানদার, এইটা বোঝার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বক্তব্যের মধ্যে বোঝা যায়। নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, যদি তোমরা কোথাও কোনো অন্যায় কাজ হতে দেখো, যে অন্যায়টি সমাজ বিরোধী, যে অন্যায়টি রাষ্ট্র বিরোধী,
যে অন্যায়টি খোদাদ্রোহী, যে অন্যায়ের কারণে মানুষের অকল্যাণ হয়, মানুষ সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, সে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে, পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, তার দ্বারা ক্ষতি হচ্ছে, এরম কোনো অন্যায় যদি তোমরা হতে দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিউ গায়ির বিয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে সেটাকে প্রতিহত করো, হাতের শক্তি দিয়ে সেটাকে বাধা দাও, বাধা দিয়ে সে অন্যায় কাজটাকে তুমি নির্মূল করে দাও, শেষ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি, যদি তোমার ক্ষমতা এরকম না থাকে, হাত দিয়ে তুমি সেটা বন্ধ করতে পারছো না, তাহলে তুমি তোমার জবান দিয়ে সেটাকে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, সেটাকে বাধা দাও। তোমাকে পরিষ্কার বলতে হবে এটা অন্যায়, এটা করা যাবে না। এটা প্রত্যেকটা মানুষের কিন্তু জিম্মাদারি, দায়িত্ব। আল্লাহ এবং তার রাসূল প্রত্যেকটা ন্যায় নীতিবান মানুষকে দিয়েছেন। আজকে বলেন সমাজের মধ্যে এরকম কথা বলার লোক কয়জন আছে? আজকে অন্যায় হতে দেখলে আমরা নিষেধ করব, দূরে থাকি, আমরা অন্যায়ের পথে আরো হুমড়ি খেয়ে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোন লেভেলের ঈমানদার এটা বোঝার জন্য 3 নম্বর মাপকাঠি হলো ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাদি ফাবিকলবিহি, যদি জবান দিয়েও তুমি সে অন্যায়কে প্রতিবাদ করতে না পারো, তাহলে অন্তরে অন্তরে অন্তপক্ষে সে অন্যায়কে ঘৃণা করো। খুব ভালো করে বুঝবেন, দুঃখজনক হলেও বাস্তব সত্য যে আজকে আমাদের ইমানটা এত দুর্বল, এত কমজোরি, এত ইমানের দুরবস্থা যে আমরা তো একটা অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দিতে পারি না, জবান দিয়েও বলতে পারি না, এমনকি নিজের অন্তরে অন্তরে অনেকের ঘৃণাও আসে না। আলহামদুলিল্লাহ অনেকে আছেন এটা প্রতিবাদ করেন, বাধা দেন, এরকম একদম একজনও নেই, আমি এমন কথা বলছি না, কিন্তু অধিকাংশের অবস্থা এরকম হয়ে গেছে যে আমরা হাত দিয়ে সেটাকে বাধা দিতে পারছি না, জবান দিয়ে বলতে পারছি না, এমনকি অন্তরেও আমাদের ঘৃণা আসছে না। মনে রাখবেন, অন্যায় কাজ হতে দেখলে যদি আপনার অন্তর থেকেও ঘৃণা না আসে, আপনি হাত দিয়ে বলতে পারলেন না, হাত দিয়ে বাধা দিলেন না, জবান দিয়ে বলতে পারলেন না, অন্তরে আপনার ঘৃণা আসছে না, বুঝে নেবেন আমি শুধু ছোটবেলায় মুসলমানই দিয়েছি, আমার বাপ দাদা ছিল মুসলমান তাই আমি মুসলমান হয়েছি, কিন্তু ইমানের সিটিগুলো বলতে আমার মধ্যে কিচ্ছু নেই। একজন খ্রিস্টান হিন্দু তার যেরকম মূল্য আল্লাহর কাছে আমার ওই একই লেভেল হয়ে গেছে। এটি ইমান বাবার হাদিস, খুব ভালো করে বুঝে নেন। অন্যায় হতে দেখলে যদি আপনার অন্তরের ঘৃণা না আসে, ওটার ওপর যদি সমর্থন আসে, মুসলমান বলতে আপনার মধ্যে আর কিচ্ছু নেই, আপনি একদম বেঈমান হয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, আর যদি অন্তরে ঘৃণা সামান্য আসে, সামান্য ঘৃণা থাকলেও বুঝে নিতে হবে এটা ঈমানের একদম সর্বনিম্ন স্তর, যেটাকে বলা হয়েছে জাররা পরিমাণ। জাররার ব্যাখ্যা নবীজি বলছেন যে মুখের মধ্যে যদি কেউ একটু পানি নেয় আর এই পানিকে এরকম ফু মেরে উড়ে দেয়, দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পানির কিন্তু ছোট ছোট কোণা আপনার ওই মুখের ফুয়ের পানির সাথে কিন্তু ভেসে সামনে চলে যায়। অন্তরে যদি আপনার ঘৃণা থাকে কোনো অন্যায় হতে দেখলে, তাহলে বুঝবেন যে আমার ওই জাররা পরিমাণ ঈমানও আমার মধ্যে রয়েছে। আর জাররা পরিমাণ ঈমানও যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জাররা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে তাকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলছিলাম যে অন্যায় কিছু হতে দেখলে আমাদের বাধা দেওয়া, মুখে বলা, এটা সমাজের মধ্যে অত্যন্ত দায়িত্বপূর্ণ একটা কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। বনি ইসরায়েলের জামানায় একটা এলাকা ছিল, ওই এলাকার মানুষ সব সময় পাপের মধ্যে লিপ্ত ছিল। তারা এত বেশি পাপ করত যে তাদের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে, আল্লাহ তাআলা অখুশি হয়ে আল্লাহ ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, জিবরাইল ওই অঞ্চলটা সবাই মিলে একসাথে পাপ করে অঞ্চলটাকে তুমি ধ্বংস করে দাও, অঞ্চলটাকে তুমি উল্টিয়ে দাও, তাদের একদম সমূলে শেষ করে দাও। হাদিসের বর্ণনা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই এলাকায় আসলেন, এসে দেখলেন সবাই পাপের মধ্যেই ডুবে রয়েছে, বিশেষ করে জিনা ব্যভিচারী সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে।
অন্যায় অপরাধের কোনো সীমা রাখা সেখানে নেই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে সেই জায়গায় একজন বান্দা রয়েছে যে একটা জঙ্গলের মধ্যে একটা কুড়ি ঘরের ভিতরে থাকে, সে সব সময় আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকাটা ধ্বংস না করে আল্লাহর কাছে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর বললেন যে আল্লাহ, আমি ওই এলাকা কিভাবে ধ্বংস করব? ওখানে তো একজন ব্যক্তিকে দেখলাম, সে সব সময় আপনার তাসবিহ পড়তেছে। আল্লাহ বললেন যে যাও, ওই এলাকা ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আবার চলে আসলেন। আসার পর দেখছেন সে আগে যেভাবে ইবাদত করত তার থেকে ইবাদতের গতি আরও বাড়িয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আবার ধ্বংস না করে, ওই এলাকা শেষ না করে দিয়ে আল্লাহর কাছে আবার ফিরে গেলেন। যে বললেন যে আল্লাহ, সে আগে যেরকম ইবাদত করতো আমি দেখেছি, এখন যেই দেখছি যে সেই লোক ইবাদতের গতি আরও বেশি বাড়িয়ে দিয়েছে, আমি কিভাবে আপনার এই আবেদকে সহ ধ্বংস করব? আল্লাহ বললেন, যে ব্যক্তি নিজে নেক আমল করে কিন্তু অপরকে দিনের পথে আহ্বান করে না, যে ব্যক্তি নিজে দিনের পথে চলে অপরকে দিনের পথে আহ্বান করে না, সেই ব্যক্তি দিনদারি আমার কাছে পছন্দনীয় নয়, সেই ব্যক্তি দিনদারি আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমার আদেশ হচ্ছে তুমি তাকে সহ জমিন উল্টিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার আসলেন, তাকে সহ জমিন উল্টিয়ে সেই এলাকাটাকে ধ্বংস করে দিলেন। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজে নেক আমল করলে, এটা আমরা শুধু নিজে নেক আমল করলে আমরা যে জান্নাতে চলে যাবো বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে জিম্মাদারি দান করেছেন। সেই জিম্মাদারি হচ্ছে নিজে দিনের উপরে চলবো, নিজের ইমানকে ঠিক রাখবো, নেক কাজ বেশি বেশি করব, এবং নিজের ঘর থেকে শুরু করে আমার স্ত্রী নামাজ পড়তেছে না, স্ত্রীকে বলেন। আমার সন্তান নামাজ পড়তেছে না, সন্তানকে বলেন। পিতামাতা নামাজ পড়ছে না, পিতামাতাকে বলেন। পিতামাতা যদি দেখে সন্তান নামাজ পড়ছে না, পিতামাতা সন্তানকে বলবে, ভাই বোন আত্মীয় স্বজনকে বলবে, পাড়া প্রতিবেশীকে বলবে। নিজে দিনের ওপর চলবো, অন্তপক্ষে দিনে একবার হলেও একজন বেনামাজিকে দাওয়াত দিবে। এই জিম্মাদারি আল্লাহ তাআলা প্রত্যেককেই দিয়েছেন। শুধু মসজিদের ইমাম সাহেবদের একা জিম্মাদারি নয়, শুধু মুয়াজ্জিন সাহেব 5 বার আজানে মাইকে ডাকবে তার একলা জিম্মাদারি নয়। এই জিম্মাদারি প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা একে অপরকে সত্যের পথে আহ্বান করো। এর অনেক লম্বা তাফসীর রয়েছে, আমি মোটা মোটা কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সত্যের পথে আহ্বান, সত্যের দিন, কোরআনের দিন কায়েম করার জন্য চেষ্টা, এইগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আদেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে আদেশটা আমাদের জন্য দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা পরস্পর একে অপরকে ধৈর্য ধারণের, সবর করার, ধৈর্য ধারণের শিক্ষা তোমরা দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে যে কথাটা বলছেন, এই কথাটা এত দামি, এত দামি। কোনো মানুষের মধ্যে যদি জিন্দেগিতে সবরের গুণ থাকে, ধৈর্যের গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো নিরাশ করবেন না, হতাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সবরকারীকে, পৃথিবীর মধ্যে যার মধ্যে ধৈর্য আছে, সবরকারীকে আমি সব থেকে বেশি ভালোবাসি। শুধু ভালোবাসি এমন নয়, সবরকারীর সঙ্গে, সবরকারীর পক্ষে, সবরকারীর সাথে স্বয়ং আমি রব্বুল আলামিন রয়েছি বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সূরা আসরের মধ্যে যে 4টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে 4 নম্বর শিক্ষা হচ্ছে যে নিজের মধ্যে সবরের গুণ রাখা, এবং সবরের শিক্ষা নিজের পরিবার থেকে শুরু করে সমাজে সব জায়গায় সবরের দিকে আহ্বান করা। কারণ ধৈর্য ধারণ, যখন আপনি হকের পথে চলবেন, যখন আপনি ন্যায় নীতির কথা বলবেন, যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, তখন আপনার নামে হামলা, মামলা, জেল, জরিমানা, জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার আপনার উপরে বয়ে যাবে। তখন আপনার
ওপরে যখন নানান রকম শত্রুতা শুরু হবে, আল্লাহ বলেছেন যে ন্যায় নীতির পথে চলতে গেলে তোমার উপরে যখন এই ধরনের অবস্থা তৈরি হবে, নিজে সবর করো আর সকলকে সবরের প্রতি আহ্বান করো, ধৈর্য ধারণের উপদেশ দান করো। সম্মানিত হাজিরিন, আজকে যে আলোচনা আমার ছিল, আলোচনার সারমর্ম বক্তব্য বলে আমি আমার আলোচনা শেষ করছি। পবিত্র কালামুল্লাহর 103 নম্বর সূরা, সূরাতুল আসর। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের গোটা সারমর্ম বক্তব্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে একদম সরাসরি বলেছেন ওয়াল আসরি, আল্লাহ বলছেন আমি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, 4 গুণ যার মধ্যে রয়েছে সে ভুলের মধ্যে নেই, ক্ষতিগ্রস্ত নেই, সে আমার পক্ষে রয়েছে, সে জান্নাতের পথে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি ঈমানকে মজবুতভাবে ধারণ করে, ঈমানকে আল্লাহকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক কাজ করে। 2 নম্বর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলিকে মেনে নেয়, আল্লাহর সমস্ত হুকুমগুলোকেই বলা হয় আমিলুস সলিহাত। 3 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যে ব্যক্তি একে অপরকে হকের ওপরে, ইসলামের ওপরে, দ্বীনের ওপরে আহ্বান করে, ডাকে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, 4 নম্বর হলো যে ব্যক্তি সবরের গুণ, তার উপরে পৃথিবীতে যে মুসিবত পেরেশানি যাই আসুক না কেন সব সময় আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে। এই 4 গুণ যার মধ্যে রয়েছে, আল্লাহ তাকে সফল কাম হিসাবে ঘোষণা দিয়েছেন। সে ক্ষতিগ্রস্ত নয়, সে ধ্বংসপ্রাপ্ত নয়, সে আল্লাহর পক্ষে রয়েছে, সে সিরাতুল মুস্তাকিমের মধ্যে রয়েছে, সে জান্নাতের পথে রয়েছে বলে সুবহানাল্লাহ। আসুন সূরা আসরের শিক্ষা আমরা আমাদের জীবনের মধ্যে ধারণ করি। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা পরতে আমরা সূরা আসরের শিক্ষাকে লালন করে ধারণ করে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।